4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে এ কিন্তু মারে। তো সকালে আমি যখন ঢুকি, এবার সবাইকে ইউটিউব ছেড়ে চলে যেতে হবে। আপনারাই বলেন এটা পূরণ করা কি সম্ভব? কালকে রাত্রে হঠাৎ একটা ইউটিউবের নতুন আপডেট দেখলাম, যেটা দেখে গাইজ বিশ্বাস করবেন না, আমার পায়ের নিচের মাটি একদম সরে গেছে। আমি পুরো রাত্রে ঘুমাইনি। যেখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হিমশিম খাচ্ছি, সেখানে আবার 8000 ঘন্টা। মানে বুঝতে পারছেন, যারা আমার মতো নতুন 1 মাস 2 মাস 3 মাস হয়েছে যারা শুরু করেছে, তারা কি এটা পূরণ করতে পারবে? এটা কি আদৌ সম্ভব? তাদের জন্য এটা কতটা কঠিন হতে চলেছে, আমার নিজের জন্য এটা কতটা কঠিন আমি নিজে বুঝতে পারছি। যারা ভাবছে যে এখানে নতুন কাজ শুরু করবে বা এখান থেকে কিছু একটা করবে জীবনে, আমার মনে হয় না তারা আর এই আপডেটটা জানবে যখন বা দেখবে যখন, আমার মনে হয় না তারা আর এখানে কাজ শুরু করবে। মানে ইউটিউবের জার্নিটা গাইছে এখানেই শেষ। আমার মতন যারা ছোটো ছোটো যারা কাজ শুরু করে দিয়েছে অলরেডি 2-3 মাস হয়ে গেছে, তাদের স্বপ্নটা গাইজ স্বপ্নই রয়ে গেলো। যেমন আমার 4000 ঘন্টা গাইজ একটা সাহসের ভিতরে আছে যে যাই হোক হয়ে যাবে হয়তো চেষ্টা করলে বা পরিশ্রম কষ্ট করলে, কিন্তু 8000 ঘন্টা 4 ঘন্টা ডবল গাইজ, এটা কিভাবে সম্ভব গাইজ? এটা আমার দ্বারা হবে না গাইজ। আমি বুঝতে পারছি না যে আমি কি করব, এখানে কাজ করব নাকি কাজ করব না, বা ইউটিউব হঠাৎ এমন কেন আপডেট দিল। মানে আমাদের জন্য গাইজ ভীষণ টাফ, ভীষণ কঠিন হতে চলেছে এটা। এটা অনেকেরই পূরণ হবে যারা ভালো ভালো ভিডিও করে, সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ভিডিও করে। কিন্তু গাইজ আমি প্রবাসী, আপনারা অনেকেই জানেন আমি এখানেই সবসময় বন্দি। আমি এখানে যা কাজ করি প্রতিদিন, আমার দুঃখ কষ্ট প্রবাসীদের, এগুলো নিয়েই আমি ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারাই বলেন, যেখানে 15 সেকেন্ডের একটা রিল দেখার সময় নেই কারো, সেখানে 10 মিনিট 12 মিনিটের ভিডিওগুলো কে দেখবে গাইজ? কে নিজের মূল্যবান সময়টা নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখবে? কারণ আমাদের ভিডিওতে দেখার মতন কিছু নেই। কে কে বুঝতে চাইবে যে প্রবাসীদের দুঃখ কষ্টটা, বা ওরা কি কি করে কি না করে, কে জানতে চাইবে আর কে আমাদের ভিডিওগুলো দেখবে? তো গাইজ আমার দ্বারা হয়তো এটা সম্ভব হবে না, আমাকে হয়তো ইউটিউব ছেড়ে দিতে হবে। এই 8000 ঘন্টা ওয়াচ টাইম গাইজ আমার জন্য অনেকটা টাম। আমি 4000 ঘন্টা আছে যাই হোক এটা আমি মেনে নিয়েছিলাম, কিন্তু 8000 ঘন্টা আমার দ্বারা এটা সম্ভব হবে না। শুধু আমি নয়, আমার মতন হাজার হাজার ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার এখন ইউটিউব ছেড়ে চলে যাবে, তাও 1 বছরের ভিতরে। আপনারা বলেন 1 বছরের ভিতরে 8000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিভাবে পূরণ করা সম্ভব গাইস? এক তো গাইস দেখেন এখানে প্রবাসে কাজ করতে হয় রাতে দিনে রোদে পুড়ে, তার উপরে আবার ভিডিওর জন্য গাইস কষ্ট করি, ঠিক আছে না? এরপরও গাইস এখন চলে এলো 8000 ঘন্টা। এটাও পূরণ করা সম্ভব গাইস, অসম্ভব বলে পৃথিবীতে কিছু নেই, যদি আপনারা একটু ভালোবাসেন, একটু সাপোর্ট করেন। কিন্তু না, আপনারা তো কেউ ভালোবাসবেন না, কেউ সাপোর্ট করবেন না, তাহলে আমাদের মতন ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা কীভাবে এই 8000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে গাইজ? আপনারাই বলেন। অনেকে হয়তো এখন এই আপডেট সম্পর্কে জানেনি বা আপডেটটা দেখেনি, কিন্তু যারা জেনেছে দেখেছে তাদের অবস্থাতে কি হচ্ছে গাইজ আমি বুঝতে পারছি, কারণ আমার এই কি অবস্থা। তো ঠিক আছে গাইজ, চলো আজকের কাজ শুরু করা যাক। মনটা একদমই ভালো নয়, তারপরেও কাজ তো করতে হবে, কাজ তো আর ফেলে রাখা যায় না, তাই না? তো গাইজ খুবই একটা দুঃখের বিষয়, কালকে রাত থেকে একটা ছাগল খুবই অসুস্থ ছিল, রাত্রে প্রায় 10টার পর থেকে। তো ও এখন মারা গেছে। এই দেখেন ছাগলটা, দেখেন কত বড় একটা ছাগল, ওর ছোটো বাচ্চাও আছে গাইজ। তো সত্যি অনেক কষ্ট লাগছে। মানে এরকম হয় গাইজ, হঠাৎ করে জানি না কী থেকে কী হয়ে যায়, মানে এভাবে ছাগলগুলো মরে যায়, খুবই দুঃখ লাগছে। এখন এটাকে নিয়ে ফেলতে হবে গাইজ। ছাগলটা দিয়ে ভীষণ মায়া হচ্ছে গাইজ, ওর বাচ্চা আছে অনেক ছোটো, বাচ্চাটা মারা হয়ে গেল। ও ও পশু বলে হয়তো আমাদের কি তেমন একটা কিছু হচ্ছে না, কিন্তু মানুষ হলে গাইজ বুঝতে পারছেন মানে কতটুকু কী হলো অনেক। তারপরও গাইজ এদেরকে দেখে রাখি, এদের জন্য গাইজ এখানে আমি আছি, বা এদের জন্য আমি এখানে 2 টাকা ইনকাম করতে পারছি। তো খুবই কষ্ট লাগছে গাইজ, এই যে দেখেন ওদের জন্য আমার পেট চলে গাইজ। তো একটা ছাগল মারা গেলে বুঝতে পারছেন কতটুকু কষ্ট হয়। এটাকে খুলবো গাইস, এটার ভিতরে কি মানে এটা একটা ফ্রিজ, এটাতে সবসময় ঠান্ডা জল আসে এই যে এদিকে। তো এটার ভিতরে কি আছে আজকে এটাকে খুলে দেখবো, আর তার সাথে এটাকে পরিষ্কার করব। এই যে গাইস আমি রান্নাও বসিয়ে দিয়েছি, পিছনে আমার রান্না হচ্ছে। তো এটাকে এখন খুলে দেখবো গাইস, মানে সিস্টেমটা, আর এটাকে আমি পরিষ্কার করব।
ও গাইস, এ কি হলো? এটা আমি ধাক্কা দেওয়া এটা ছিঁড়েছে নাকি আর আগের থেকে ছিঁড়েছে এটাই তো জানি না। তো লাগানোর কোনো অপশনও দেখছি না। একটা করতে গিয়ে আরেকটা লস হয়ে গেল, এখন কি করবো গাইস? এটাকে এখন কিভাবে লাগাবো? যাক, আগে এটাকে খুলে নিয়ে গেছি, তারপর এটাকে দেখবো। এই যে গাইস, এটা কি আবার? এটার কাজ কি গাইস? এটা প্লাস্টিক অনেকটা শক্ত। ও, এদিক দিয়ে জল আসলে এদিক দিয়ে বের হয়। কোন দিক দিয়ে? হ্যাঁ, নিচের দিকে বের হয়। তাহলে এটা এটা কিসের জন্য এটাই জানি না, বুঝতে পারছি না। দেখছেন এই যে গাইস, এটা সব সময় ঠান্ডা জল থাকে। ও শাট, ও বরফ হয়ে গেল হাতটা। কিছু নিচে এখানে পিছন দিকে, আর উপরটাতে শুধু ঠান্ডা জল। এই যে গাইস, আমার দাদাও এসেছেন। আমার এখানে এলে গাইস কাজ করতে হয়। আমি এখানে শুধু এমনি এমনি গল্প করার জন্য কাউকে আনি না। এসেছো যখন কাজ করো। ও এমন টাইমে এসেছে, আমি এই যে এটা খুলছি, এটা পরিষ্কার করছি, এটা দিয়ে করেছি, তো বলেছি কাজ করো, টাইসটা পরিষ্কার করো। এই যে আমার দাদা পরিষ্কার করছেন, দেখলেন? এটাতে 15 জন বসে খায়, এটাতে 10 জন, এটাতে 5 জন, এটাতে 4 জন 5 জন, বুঝতে পারছেন কত বড় বড় একটা প্লেট? এটা হচ্ছে সেই ওষুধ, বিষ। এটা দিয়ে দেবো, এটা গেলে গাইজ একদম শেষ, একদম উপরে চলে যাব। খেনেও কি না না গাইজ, এত সহজে না। এই দেখেন গাইজ, পাওয়ারটা থেকে কিভাবে হয়েছে দেখছেন, একদম হোয়াইট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে সব থেকে বেশি কষ্টের। এই যে পোকাগুলো আর বিষয়গুলো গরম কিভাবে জারে গাইজ, এটাই তো বুঝতে পারছি না। আমরা নিজে জানতে পারি না এগুলা কিভাবে জারে। আর এই যে পাতাগুলো এতটা রুদ্র এখানে, বেলচা এটাকে সিভিল বলে এখানে। এখন আমাকে এখানে গাছগুলোকে তুলতে হবে। মালিক বলে দিয়েছে গাছগুলোকে তোলার জন্য, এটাকে তুলে এখানে ভুট্টা লাগাতে হবে। 1 সপ্তাহ হয়ে গেছে, ও বলেছে আমাকে এগুলো তোলার জন্য, কিন্তু আমি এখনো তুলিনি। তো এখন তো কালকে তো আসবে, আসে যদি দেখে এখনো তুলিনি তাহলে কি বলবো। তো কিছুটা না হলে আমাকে তুলতে হবে, পুরোটা আমি তুলতে পারবো না। চলো গাইজ, দেখছেন গাইজ কতটা শক্ত। এই যে সিভিলটাই যাচ্ছে না। এই এখনো পুরোটা আয়নি গাইজ, দেখছেন এটা কেটে এসেছে। এটা জটটা এখনো আরো নিচে রয়েছে, এতটা নিচে যায় মানে বাবা যায় না। তো এভাবে এগুলো হয়তো তোলা যাবে না, কারণ মাটিটা দেখেন গাইজ কতটা শক্ত। এটা ঢুকছে না, এটা ঢুকবেই না। একটু সময় জল দিয়ে রাখি, তারপর নরম হলে আমি এটাকে তুলব। এখনো হয়নি, অনেকটা জল যেতে হবে। আউ আহ, এই যে দেখছেন গাইজ, কাঁটাটা আমার হাতে গেঁথে গেছে, দেখছেন? ও আউ, ও গাইজ, ওইদিকে আমার ছাগলের বাচ্চাগুলোকে ছাড়তে হবে। আমি তো ভুলেই গেছিলাম গাইজ। দেখছেন গাইজ, একদিকে কাজ করতে হলে আরেক দিকে কাজ হয় না, কি যে করি। ওগুলাকে গোড়ার ভেতরে রেখেছিলাম, খাবার দিয়েছি, ওগুলা খাবার খেয়ে নিয়েছে। এখন প্রায় সন্ধ্যা হয়েও এসেছে, তো এগুলাকে এখন ছাড়তে হবে। ওগুলো ওইদিকে ডাকছে, তো এখন আগে এগুলাকে প্রথমে ছাড়তে হবে, তারপরে এসে এই গাছগুলাকে তুলতে হবে, তারপরে গিয়ে গাইজ আজকের কামটা শেষ হবে। এখন আমার এই শুধু ছাগলগুলো ঠিক আছে, ওই বাচ্চাগুলোকে এখান থেকে আমার ছাড়তে হবে। এখানে আমি তো ভুলেই গেছিলাম যে তোমার বাচ্চাগুলো দেখছেন ডাকছে। আবার ওইদিকে গাইজ এই ট্যাঙ্কিতে জল আছে কিনা না তাও আমি জানি না, চেক করতে হবে। কারণ 1 দিন আগে এখন জল শেষ হলে বলতে হয়, না হলে আবার জল পেতে সমস্যা হয়। তো এটাকেও চেক করতে হবে। তবে এখানে আমি উঠবো না এখন, এটার উপরে আমি রাত্রে উঠবো। এখন আর সময় নেই আমাকে এখানে উপরে ওঠার। এই যে গাইজ, এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো আর ছাগলের বাচ্চাগুলো একসাথে রাখা হয় এখন, আগে আলাদাভাবে ছিল। তো এটা একটা একটা করে বিক্রি হচ্ছে। 4টা রয়েছে, ওইদিকে রয়েছে 4টা, এদিকে রয়েছে 4টা, দেখছেন? এগুলাকে ছেড়ে আবার ওইদিকে দিতে হবে, এগুলা ওইদিকে যাবে। এই যে গেটটা দেখছেন গাইজ, এটাকে খুলে এগুলাকে আবার এদিকে দিতে হবে। তাহলে বুঝতে পারছেন যে কতটা কাজ করতে হয়। মানে
কাজ, ছোটো ছোটো কাজ কিন্তু মানে অনেকটা সমস্যার কাজগুলো। এই যে দেখছেন এগুলো কেমন আমি খুলবো, আপনারাই দেখেন। হ্যাঁ, এই যে এগুলা বড্ড অশান্তি দেয়, মানে ছাড়ছি তো আমি একটু ধীরে না। এই ছাগলগুলো দেখেন, ওগুলা অবশ্য ঠিক আছে, এগুলো দেখেন। হ্যাঁ হ্যাঁ, ওরা পাগল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে যাবে ওরা যাওয়ার জন্য, কি মানে এত সমস্যা এই ছাগলের কাজগুলো। আগে জানলে আমি আসতামই না গাইজ এখানে। এদিকে খুলো এগুলা গাইজ, ওইখানে ওই গোলের ভিতরে ছিল, কত 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 ভালো ছিল তাই না? না, এগুলাকে এক জায়গাতে রাখতে হবে। ওদের যখন যেটা ইচ্ছা হলো গাইজ, এটাই আমাদের করতে হয়, কিছু করার করতেই হয়। ওগুলা এই যে এগুলা ওদিকে থাকলে কত সুবিধা হতো, ভালো হতো না? এখন তো গাইজ ছেড়ে দেবো, একদম একদম সহজ পদ্ধতি, যে এগুলা খেলে এটাকে খুলে দিয়ে দিলে ওগুলা চলে যাবে। কিন্তু সকালে যখন আমি এদেরকে ঢুকাই গাইজ, মানে ওদিক থেকে একটা একটা করে ধরে এদিকে এনে আবার ওই যে দেখছেন এটাকে আবার এক্সট্রা হবে, এই যে এটাকে আবার এক্সট্রা হবে, ওইদিকে সরাতে হবে, না অনেকটা সমস্যা গাইজ। এই যে দেখে দেখছেন গাইজ, এই যে ওরা যাচ্ছে, আবার এটাকে না লাগালে আবার ছাগলগুলো যাবে ওইদিকে চলে। হ্যাঁ, কতটা সমস্যা হতে পারে দেখছেন। এই যে এই যে দেখছেন, এ কিন্তু মারে, ঠিক আছে, এ কিন্তু মারে। তো সকালে আমি যখন ঢুকি, তো সবার প্রথমে এটাকে আমাকে এক্সট্রাভাবে ওই গোলের ভিতরে রাখতে হয়, মানে এটাকে ওইদিকে একাভাবে রাখতে হয়, তারপরে বাচ্চাগুলোকে একটা একটা করে ধরে আমাকে এখানে ঢুকাতে হয়। তাহলে বুঝতে পারছেন আমার সকাল কতটুকু সময় লাগে এখানে আমার, আর কতটা সময় যায় এখানে আমার। তো এরকমই চলছে গাইজ, প্রতিটা দিন এভাবেই আমাকে কাজ করতে হয়, না অনেকটা সমস্যা। যাও আবার কিনে ঢুকছো।